হ্যালো। Hello, friend. হ্যাঁ, ইংলিশ কি পড়া হইছিল? কিছু কথা বলতেছেন ফার্স্ট এবং সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার, হ্যাঁ, সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার, হ্যাঁ, মানে আপনি ফার্স্ট পেপার দিছিলেন। ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার প্রিপোজিশন গুলা পড়তেছে। পড়তেছো? হ্যাঁ, সেকেন্ড পেপারের প্রিপোজিশন গুলা পড়া হইতেছে? মানে এ বি সি ডি গুলা পড়ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে হচ্ছে ইংলিশ গ্রামার আমাদের আমাদের ইংলিশ ফার্স্ট পেপার না, সরি, আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এর যেই কিছু রুলস আমরা শিখছিলাম না, ওইটার আরো কিছু রুলস আমরা একটু আজকে শিখবো, ঠিক আছে? ওই রুলস গুলা দিয়ে কি মানে ওই রুলস গুলা যথেষ্ট না? ওইগুলা যথেষ্ট। আমরা আরেকটু শিখবো যাতে কি আমরা আরো একটু যথেষ্ট করতে পারি। ক্লিয়ার? তো ঠিক আছে। ওকে, তাহলে দেখো, গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, এইখানে উদ্দেশ্যটা কি? আমাদের সঠিক শূন্যস্থানটা আমাদের বাছাই করতে হবে, যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে শূন্যস্থান দেওয়া থাকে ওই শূন্যস্থানে অ্যাকচুয়ালি আমাদের কি বসাইতে হবে। নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাপ ফিলিং এ কি থাকে, নাউন এই জিনিসগুলোই বেশি থাকে, রাইট? নাউন বেশি থাকে, অ্যাডজেক্টিভ বেশি থাকে, বা অ্যাডভার্ব বেশি থাকে, এইগুলাই কিন্তু বেশি থাকে, ঠিক আছে? বা প্রিপোজিশন, হ্যাঁ, রাইট? আর হ্যাঁ। ইন্টারজেকশন, কনজাংশন, এগুলা কিন্তু খুব কম থাকে। ভার্বটাও থাকে, বাট এক দুইটা থাকলে থাকে, না থাকলে নাই। তাহলে আমরা ফার্স্ট অফ অল আগে চিনি পার্টস অফ স্পিচ গুলো, আরেকবার একটু রিভিশন হয়ে যায়। পার্টস অফ স্পিচ কি? নাউন, প্রোনাউন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এক্সেসিভ, ভার্ব, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। হ্যাঁ, ওই কনজাংশন ইন্টারজেকশন আমাদের লাগবে, বাট আমরা এই যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো আমাদের চিনতে হবে। নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, যে কোনো কিছু হতে পারে। ঢাকা, বুক, বিউটি। এখন বিউটি এটাও একটা কি নাউন, ঠিক আছে? তারপরে প্রোনাউন কি নাউনের? হ্যাঁ, বিউটি নাউন। এটা অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। বিউটিফুল এটা এই, মানে ঠিক আছে? শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি বিউটিফুল, এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট বিউটি ইজ কি নাউন। নাউন। কারণ কি, বিউটি আমরা যে ফার্স্টে ফার্স্টে আর কি আমরা নিয়ে আসি। তাহলে খেয়াল করো, অ্যাডজেক্টিভ কি? নাউনের গুণ বোঝায়। গুণ যেমন, বোঝায়। হ্যাঁ, নাউন যেমন প্রোনাউনের গুণ। কে প্রশ্নের উত্তর দিচ্ছে কি, কি বুঝাইতেছে দেখো তো? কেমন, নাউন দেখো, বিউটিফুল কি, বা কেমন, বিউটিফুল। বিগ, কেমন, বিগ, তার মানে এই কেমন দিয়ে প্রশ্ন করলে যদি আমরা কোনো উত্তর পাই, সেটাই অ্যাডজেক্টিভ। যেমন রেড, কেমন, লাল, ঠিক আছে? হিজ ব্যাগ ইজ রেড, তার ব্যাগটি কেমন, লাল। দিস ফ্লাওয়ার ইজ রেড, কেমন, হুম, লাল রঙের গোলাপ। লাল লাল রঙের তার ফুল। মানে আমরা যে কোনো কিছুকে কেমন দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা উত্তর পাই, তাহলে এইটাই কি অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, এরপরে আছে ভার্ব, কাজ বোঝায়। কি করে, প্রশ্নের উত্তর দিচ্ছে কি। যেমন রান, কি করে। আমরা যদি কি করে, আমরা যদি এরকম টাইপসের প্রশ্ন উত্তর পাই, সেটাই হচ্ছে। যেমন হি রান ফাস্ট, সে দৌড়ায়। সে কি করে, সে দৌড়ায়। হি রান, সেটা সে দৌড়ায়। শি ইট, সে খায়। বুঝতে পারছি? প্লেয়িং, খেলা করে। কি করে, খেলা করে, প্লেয়িং। খেলা করে। সহজভাবে বুঝতে গেলে এটা হচ্ছে এইভাবে এই উত্তরগুলো আমরা পাই। অ্যাডভার্ব কি? ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। যেমন কিভাবে বা কতটা বুঝাচ্ছে এইরকম। যেমন কুইকলি, কুইকলি কিভাবে, কতটা কুইকলি, কতটা ফাস্ট। বুঝতে পারছি? কুইকলি, ভেরি, ওয়েল, এই এই ধরনের কিভাবে দ্বারা বা কত দ্বারা যদি আমরা প্রশ্ন করি, তাহলে যদি উত্তর পাই, সেটাই হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। মানে এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এক কথায় মডিফাই করে বলতে কি বোঝায়, সেটাকে মিন করে, বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে। প্রিপোজিশন কি? সম্পর্ক বোঝায়। স্থান, সময়, দিন বোঝাচ্ছে এই, মানে বোঝাচ্ছে কিনা। যেমন ইন, অন, এট, ফর, উইথ। আচ্ছা, আমরা প্রিপোজিশনের জন্য আলাদা একটা কি লেকচার পড়তেছে অলরেডি, তাই না? ওই শিটটা আমরা ফলো করব।
আর কনজাংশন কি দুটি অংশ যুক্ত করে এরকম বাক্য বা শব্দ যুক্ত করেছে কিনা, অ্যান্ড, বাট, অন, বিকজ এই জাতীয়। আর ইন্টারজেকশন কি? যদি আবেগ প্রকাশ করে, যেমন তার অনুভূতি বোঝাচ্ছে। যেমন এলাস ও ওলা মানে হুট করে কোনো কিছু হইলে আমরা কারেন্টটা চলে গেল, ব্যক্তিটা কত ভালো ছিল, ঠিক আছে, হুররে, এই জাতীয়। সাধারণত ইন্টারজেকশন খুবই কম ব্যবহৃত হয় আমাদের এই গ্যাপ ফিলিং উইথ ক্লুজে, সাধারণত এইটা কম ব্যবহৃত হয়, কনজাংশন খুবই কম ব্যবহৃত হয়, ঠিক আছে, হয় বাট অতটা হয় না। তাহলে নাউন কোনো কিছুর নাম যদি বোঝায়, এটা আমরা অলরেডি পড়ছি, ঢাকা ইজ ভেরি বিগ সিটি। প্রোনাউন হি সি দে বোঝাবে, অ্যাডজেক্টিভ গুণ বোঝায়, ভার্ব হচ্ছে কাজ বোঝায়, রান, ইট, ফাস্ট, প্লেন, এগুলো অ্যাডভার্ব কি কিভাবে কতটা, প্রিপোজিশন কি এগুলা কিন্তু অলরেডি আমাদের পড়ানো শেষ, এই কারণে আমি জাস্ট রিভিশন দিতেছি। কনজাংশন কি যোগ করে দুটো অংশ, ইন্টারজেকশন কি হঠাৎ অনুভূতি প্রকাশ। এক্সাম ট্রিক দেখো, তাহলে এই এক্সাম ট্রিকটা আমরা কিন্তু কাজে লাগাইতে পারি, যে কুইক এক্সাম ট্রিক কি নাউনকে আমরা কে বা কি দ্বারা প্রশ্ন করতে পারি। তাহলে কিন্তু না, কে যায়, রহিম যায়, কি যায় বা কি খায়, ভাত খায়, তার মানে এইটা প্রোনাউন, কোনো কিছুর পরিবর্তে, নাউনের পরিবর্তে অ্যাডজেক্টিভ কেমন দ্বারা প্রশ্ন করব, ঠিক আছে। ভার্ব কি করে, অ্যাডভার্ব, সো এটা আমরা বুঝলাম, তাই তো। জি। এখন আর্টিকেল, আর্টিকেল কি, এ এন, দা। দা। আর্টিকেল আমরা আগে পড়ছি, বাট এখন আমরা একটু ভিন্ন নিয়মে পড়ি। দেখো, আর্টিকেল ব্যঞ্জন ধ্বনি, আমরা আর্টিকেল সবসময় আমাদের বলা হয় ফার্স্ট ওয়ার্ডটা যদি আমাদের এ ই আই ও ইউ হয় তাহলে এর আগে কি হবে, অ্যান বসবে না। আমরা উচ্চারণ দেখব এ ই আই ও ইউ এর মতো ভাওয়েল উচ্চারণ হয় কিনা, স্বরধ্বনির মতো উচ্চারণ হয় কিনা, বর্ণ না ধ্বনি। এ ব্যঞ্জন ধ্বনি, কনসোনেন্ট সাউন্ড যদি দিয়ে শুরু হয় তাহলে সিঙ্গুলার কি, কাউন্টেবল নাউনের আগে দেখো এ বুক, দেখো এ বুক, এ ইউনিভার্সিটি, যে আগে ইউ আসছে না, ইউ আছে, কিন্তু এই স্বরধ্বনি, স্বরধ্বনি কোনগুলা, এ ই আই ও ইউ, ওই ইউ এর উচ্চারণটা কিন্তু হইতেছে না, ইউ এর মতো উচ্চারণ হইতেছে, এই কারণে ইউনিভার্সিটি। স্বরধ্বনি অ্যান যখন স্বরধ্বনির মতো উচ্চারিত হয়, যেমন অ্যান অ্যাপেল, অ্যান আওয়ার, নট হাওয়ার, হাওয়ার না আওয়ার, ক্লিয়ার, বুঝতে পারছি। হুম, অ্যান আওয়ার। অ্যান আওয়ার, তাহলে আওয়ার স্বরধ্বনির মতো উচ্চারণ হইতেছে। স্বরধ্বনি কোনগুলা, এ ই আই ও ইউ, রাইট। হ্যাঁ। তাহলে এই যে, এই কারণে আমাদের অ্যান বসছে, এটা মাথায় রাখতে হবে, যে স্বরধ্বনি হইলে অ্যান হয়। আর দা নির্দিষ্ট কিছু সুপারলেটিভ ডিগ্রি বা ইউনিক বস্তু যদি হয় সেক্ষেত্রে, যেমন দ্য সান, দ্য বেস্ট বয়, ক্লিয়ার। আমরা যদি এগুলি তো মুখস্থ করা যায়, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে একটু হ্যাঁ, প্রয়োগের কঠিন ক্ষেত্রে হয়ে যায়। কঠিন হবে না, এই কারণেই তো আমি তোমাকে আরেকবার রিভিশন দেওয়া হইতেছে এবং বুঝাই দিতেছি জিনিসগুলো ভাঙ্গা ভাঙ্গা, যে খেয়াল করি সুপারলেটিভ ডিগ্রি যখন কোন একটা জিনিস ফিক্সড হয়ে যায়, নির্দিষ্ট কিছু যখন ফিক্সড, যেমন সান সূর্য ফিক্সড, দ্য বেস্ট বয়, বেস্ট বয়, বয় যখন ফিক্সড হয়ে যায়, যে একটা ক্লাসে বেস্ট বয় একজনই ফিক্সড, হ্যাঁ, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে বেস্ট, হুম। ওকে, এক সেকেন্ড। তাহলে আমরা যদি আসি এরপরে, ইজি কিছু এক্সটেনশন বলি, এ ব্যবহৃত হয় যখন শুরুতে কনসোনেন্ট কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, এ বুক, এ পেন, দেখো বুক কনসোনেন্ট সাউন্ড, পেন ইউনিভার্সিটি, হ্যাঁ, এখানে এটাও পুরাটা একসাথে, সো এখানে এ হবে। ইউনিভার্সিটি দেখতে ভাওয়েল দিয়ে শুরু হলেও সাউন্ড কিন্তু ওয়াই ইউ, ঠিক আছে, এইভাবে শুরু হয়, আমরা সঠিক উচ্চারণ যদি, হ্যাঁ, ইউ ইউ ওয়াই ইউ, ইউ কনসোনেন্ট সাউন্ড হয়, ঠিক আছে, তখন তাই ইউ এর আগে, ইউনিভার্সিটির আগে কি হয়, এ হয়। আমরা একটু জুম করে একটু বড় করেন এটা। দেখো তো দেখা যায় কিনা, আরেকটু, আরেকটু। এখন দেখা যায়। দিশা, 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 এখন বড় হইছে, দিশা। ওকে, আরো বড় করব। হুম, হুম, হুম।
তাইলে এইগুলো হচ্ছে আমাদের কি আর্টিকেলের ব্যবহার। হ্যাঁ, আচ্ছা, এখন গ্যাপ ফিলিং যেটা আমরা একটু পড়ি, ঠিক আছে? দেখো, হি ব্রট ড্যাশ 1 টাকা নোট। তাহলে অ্যান্সার কি আমাদের? আহ এ এ। কারণ কি? 1 টাকা নোট। 1 টাকা নোট, এখন আগে তো ও আছে, ভাওয়েল আছে, তাইলে এখানে এন হওয়ার কথা ছিল না? এ ই আই এটা তো ভাওয়েল না? হ্যাঁ, এটাই তো বললাম যে এখানে তাহলে কি এন হওয়ার কথা ছিল না? এ কেন হবে? কারণ ওয়ান, ওয়ান। ওয়ান, 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 ডব্লিউ দেখো, ওয়ান কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড। আমরা সব সময় ভাওয়েল ওয়ার্ডটা দেখবো না, আমরা সাউন্ড দেখবো সব সময়। এটা টিচারদের একটা ভুল ধারণা শিখায়। এটা শিখায় যে ভাওয়েল কি, সামনে যদি কোনো মানে কি কম এটা রে এ ই আই ও ইউ থাকে, চোখ বন্ধ করে মানে এন বসায় ভালো দেবো। যদি দেখো তো এটা এ বসে এ ওইখানে ওই স্থলে এ বসাই দিব শেষ। হ্যাঁ, যদি ভাওয়েল ভাওয়েল চিহ্ন থাকে তাইলে এন বসায় দিব, বাট এটা ভুল। আমরা সাউন্ডকে সবসময় আইডেন্টিফাই করব যে সাউন্ডটা কেমন হচ্ছে। ক্লিয়ার? কেন স্যার এটা কেন এই মানে যে, ওইটাতে ওই যে মানে নিয়মটা যে কমন যে নিয়মটা হ্যাঁ, যে ওইটাতে ওইটাই কি তো, মানে ওইটাই তো, ওইটাই তো ভুল নিয়ম। আমাদের সাউন্ড, এই সাউন্ডের উপর একদিন ক্লাস নিব। এখানে দেখো, ওয়ান এর উচ্চারণ হচ্ছে ওয়ান। ওকে, আচ্ছা, আমরা যদি একটু দেখি, খেয়াল করো। আচ্ছা, আমরা যদি একটু দেখি এখানে। হ্যাঁ, one, কি উচ্চারণ one, শোনা যাচ্ছে? হুম, one, তো এটার উচ্চারণটা হচ্ছে ওয়ান এর মতো। আচ্ছা, আমরা যদি দেখি শি ইজ ড্যাশড হনেস্ট, অনেস্ট ম্যান, তাইলে এখানে অনেস্ট ম্যান, আমরা হনেস্ট কিন্তু কখনো বলি না, তাইলে আগে তো কনসোনেন্ট আছে, তাইলে এখানে এন কেন হইলো? কনসোনেন্ট সেটা এমনি কেন হইলো? কারণ শি ইজ অনেস্ট এইচটা বাদ গেছে আর কি, এখানে এইচটা উচ্চারণ করা হয় না উচ্চ থাকে। ইয়েস, এই যে এই অনেস্ট সাইলেন্ট, এই সাইলেন্ট সাউন্ড, অনেস্ট, অনেস্ট আমরা সাউন্ড সহ দিয়ে দিছি, সাউন্ড কি, অনেস্ট। ওকে, ভাওয়েল সাউন্ড। আরেকটা, দিস ইজ দ্য দিস মোস্ট, ইজ দ্য এই দেখো মোস্ট মোস্ট, ইন্টারেস্টিং সুপারলেটিভ মোস্ট ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি চলে আসছে মোস্ট। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রিতে কি থাকে? um মোস্ট, মোস্ট বেস্ট, এগুলা থাকে। সো দ্য মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, তো স্টোরি, ইন্টারেস্টিং এই কারণে স্টোরি এখানে কি হবে, অটোমেটিক্যালি দা দা বসবে। বসবে। ক্লিয়ার? তাহলে ওকে, হ্যাঁ, তাইলে এখন খেয়াল করো, দা ইন্টারেস্টিং, তাহলে এখানে এই যে মোস্ট ইন্টারেস্টিং, যেহেতু সুপারলেটিভ ডিগ্রি, সো দা আসছে এইখানে। তাহলে, তাহলে খেয়াল করো তো আমাদের কুইক এক্সাম ট্রিক্সটা কি? এ হবে যদি কনসোনেন্ট সাউন্ড হয়, এন হবে যদি ভাওয়েল সাউন্ড হয়, আর দা হবে কি যখন নির্দিষ্ট কিছু থাকবে বা ইউনিক কিছু থাকবে, মানে একক এবং সুপারলেটিভ ডিগ্রি যখন থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? হ্যাঁ, এটা আমরা সুপারলেটিভ ডিগ্রি কি, ইউনিক, এগুলো আমরা বুঝে ফেলবো। ইউনিক তো আমরা বুঝি, যেমন সূর্য, চাঁদ, এগুলো তো ইউনিক, তাই না? নির্দিষ্ট, যখন নির্দিষ্ট কিছু বুঝাবে, সেটা হচ্ছে যেমন আহ, আমরা যদি বলি যে দ্য পেন, কলমটি, যখন একটা নির্দিষ্ট হয়ে, ঠিক আছে, তখন ওইটা হচ্ছে নির্দিষ্ট কিছু বোঝায়, যে দ্য ইউনিভার্সিটি, ওকে, দ্য ডেপুটেড ইউনিভার্সিটি, সো এরকম ক্ষেত্রে আর কি। ওকে, এখানে দেখো, শব্দ না দেখে সাউন্ড দেখো। আমরা ওই যে বারবার ওই যে বলি যে শব্দ দেখতে না, আমরা এই যে এখানে যে প্র্যাকটিস করলাম, আমরা শব্দ দেখছি না সাউন্ড দেখছি। হ্যাঁ, সো আমরা এখানে সাউন্ড দেখবো, শব্দ না দেখে সাউন্ড দেখো। সুপারলেটিভ দেখলেই দা বসাও, সুপারলেটিভ দেখলে
দা বসাইতে হবে। ক্লিয়ার? ওয়ান ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ওয়ান ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, এগুলা সাউন্ড অনুযায়ী ভাবো। ওকে? ও দেখেই খেয়াল করো, ও দেখেই আমরা বলে ফেলবো না যে এটা কি। ও দেখলে আমরা বলবো না ভাওয়েল, এর আগে এন হবে। ইউ দেখলে আমরা বলবো না ভাওয়েল, এর আগে এন হবে। আমরা উচ্চারণ দেখবো। কি দেখবো? চলো উচ্চারণ দেখবো। এতটুকু কি আমরা ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু কি আমরা ক্লিয়ার হইছি? ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। এরপরে আছে প্রিপোজিশন। এখন আমরা টপ 10 মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন গুলা ফার্স্ট অফ অল শিখবো। ইন, খেয়াল করো কত সহজ করে দিছি, দেখো। ইন যদি ভিতরে হয় সেই ক্ষেত্রে, বড় কোনো জায়গা হলে সেই ক্ষেত্রে, মাস বা বছর হলে। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা। অন, উপরে বা দিন বা তারিখ। হ্যাঁ, যেমন অন দ্য টেবিল, অন মানডে। তারিখ বা দিন হইলে, ঠিক আছে, যেমন কোনো কিছুর উপরে হইলে যে অন দ্য টেবিল, দ্য বল ইজ অন দ্য টেবিল, দ্য পেন ইজ অন দ্য টেবিল। ঠিক আছে? বা কোনো তারিখ হলে দ্য অন মানডে, অন ফ্রাইডে, অন স্যাটারডে। ওকে? দেন অ্যাট। অ্যাট কখন বসাবো আমরা? ছোট জায়গায়, নির্দিষ্ট সময় বোঝালে। যেমন অ্যাট হোম, অ্যাট 5 PM। ক্লিয়ার? আর ফর কখন হয়? উদ্দেশ্য বা সময়কাল বোঝালে, যেমন ফর ইউ, তোমার জন্য। ফর 2 আওয়ার, 2 ঘন্টার জন্য। যে ওকে? উইথ, সঙ্গে বা সাহায্যে। উইথ মি, উইথ মি, আমার সাথে চলো। হ্যাঁ, উইথ মি, আমার সাথে। কাট উইথ নাইফ, কাট উইথ নাইফ, নাইফের সাহায্যে কাটো। যে সাহায্য বুঝাইতে কাট উইথ নাইফ, আর সঙ্গে বুঝাইতে উইথ। তার মানে একই প্রিপোজিশন কি একাধিক অর্থ মিন করতেছে না প্রতিবার? হ্যাঁ। তারপরে কি আছে দেখো তো? বাই, দ্বারা বা পাশে, বা ডেডলাইন বুঝাইতে, যেমন বাই বাস, বাই ফ্রাইডে। অফ, সম্পর্ক বা অংশ। এ পিস অফ পেপার, এ পিস অফ পেপার মানে কি? কাগজের একটা অংশ। পিচ অর্থ কি? ডেডলাইন মানে কোনো কিছু যদি, যে বাই ফ্রাইডে, খেয়াল করো, ফ্রাইডে কোনো ডেডলাইন মানে কোনো একটা নির্দিষ্ট তারিখ যদি বাই ফ্রাইডে। ওকে? ফ্রাইডে এর মধ্যে। হ্যাঁ, ফ্রাইডে এর মধ্যে। ক্লিয়ার? টু, টু কি? দিকে, গন্তব্য। গো টু স্কুল, গো টু স্কুল। ফ্রম, থেকে। ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে। ফ্রম দিল্লি, দিল্লি থেকে। ফ্রম, এরকম। ঠিক আছে? ইনটু, গতি সহ যদি ভিতরে কিছু প্রকাশ পায়, যেমন জাম্প ইনটু দ্য ওয়াটার। যেমন এখন ওয়াটারের ভিতরে যখন ঢুকবে তখন কি আস্তে আস্তে হাইটে হাইটে ঢুকবে, নাকি জাম্প করে গতি সহকারে ঢুকবে? অবশ্যই জাম দিয়ে তারপর একটু ঘুরিয়ে দিয়ে চলো। হ্যাঁ, যখন পানিতে উপর থেকে জাম্প করে তখন কি অবশ্যই গতি থাকে সেখানে, তাই না? হ্যাঁ, এই কারণেই এখানে ইনটু বসবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওভার, এইগুলা, এই স্লাইডটা কিন্তু পোর্টালে দেওয়া আছে। আমি এই জিনিসগুলো বুঝাই দিতেছি। ঠিক আছে? এইগুলা তোমরা পড়ে ফেলবা। হ্যাঁ। ওভার, উপর দিয়ে বা বেশি। যেমন ফ্লাই ওভার দ্য সিটি, কোনো কিছুর উপর দিয়ে যখন যাবে, উপর দিয়ে যখন যাবে, উড়ে যাবে। ওকে? আন্ডার, নিচে। আন্ডার দ্য টেবিল, বিটুইন, দুইয়ের মাঝে। তারপরে হচ্ছে অ্যামাং, অনেকের মধ্যে। অ্যামাং স্টুডেন্টস, স্টুডেন্টদের মধ্যে। এবং সম্পর্কে। হ্যাঁ, বিফোর, পরে। আফটার স্কুল, বিফোর আগে, আফটার পরে। ঠিক আছে? ডিউরিং, সময়ের মধ্যে। সিন্স, সময়ের সাথে। এখন এই জিনিসগুলো সিন্স, থেকে, যেমন সিন্স 2020, 2020 সাল থেকে। টিল বা আনটিল, পর্যন্ত। আনটিল 5 PM। ক্লিয়ার? ওকে? এখন সহজ ব্যাখ্যা। এগুলো আমরা অলরেডি জানি। ইন বড় জায়গা বা সময় বুঝাইলে, ইন জানুয়ারি, এগুলো আমরা অলরেডি কি করে ফেলছি, রাইট? অন ব্যবহার আমরা একটু ডিটেইলসে আমি দেওয়ার চেষ্টা করছি। অন ব্যবহার হয় দিন বা তারিখ বা সারফেসের ক্ষেত্রে, যেমন দেখি অন মানডে, অন দ্য টেবিল, অন দ্য, অন। ক্লিয়ার? তারপরে অ্যাট কখন কখন হয়? নির্দিষ্ট সময় বা ছোট জায়গায়। অ্যাট স্কুল গেট, স্কুল গেটে, মানে তুমি যখন ছোট জায়গা পাইবা ফিল ইন দ্য গ্যাপসে, তখন প্রিপোজিশন অ্যাট হবে। এবং অবশ্যই বুঝতে হবে যে নাউনের আগে প্রিপোজিশন বসে। কোথায় প্রিপোজিশন বসে?
নাউনের আগে, নাউনের পূর্বে। প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হইতেছে অবস্থান, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে অবস্থান। ক্লিয়ার? যেমন বাস, বাস কি? নাউন, এর পূর্বে বাই, ক্লিয়ার, প্রিপজিশন হয়েছে। এই যে বাস হচ্ছে নাউন। ওকে ওকে, এই যে দেখছো ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর মানে ঠাকুর, নাউন, এর আগে বাই হয়েছে। তাহলে আমরা যদি একটু দেখি, এটা একটু করার চেষ্টা করি। হি ইজ সিটিং অন দ্য চেয়ার। ঠিক আছে, কারণ চেয়ার হচ্ছে একটা সারফেস, এর উপরে উঠছে হয়েছে, অন হয়েছে। তারপরে কোশ্চেন টু, উইল মিট অন সানডে। ওকে, We meet just অন সানডে, সানডে সময় on Sunday, on Sunday, আমরা এই on যে Sunday. উপরে উপরে এখানে পড়ছিলাম না, অন কখন হয়, তারিখ মানে সময়। দিন বা তারিখ, তাহলে দেখো ফিল ইন দ্য গ্যাপস গুলো কত সোজা। তারপরে কি, শি কামস ফ্রম বাংলাদেশ। কোথা থেকে? কোথা থেকে? ফ্রমস বাংলাদেশ, কারণ অরিজিন বুঝাইতেছে বা সোর্স বুঝাইতেছে, কোথা থেকে। ঠিক আছে, দ্য ফোর, হ্যাঁ হ্যাঁ। তারপরে দ্য বুক ওয়াজ রিটেন বাই, ঠিক আছে, প্যাসিভ ভয়েস, বাই প্লাস কি? আচ্ছা, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি করব সব সময়? বাই প্লাস, আচ্ছা আচ্ছা, ভয়েস তো তোমাদেরকে পড়ানো হয়নি, এটা আমরা পরে আসবো, তাহলে এটা একটু স্কিপ করি। হ্যাঁ, খেয়াল করো, এগুলা কুইক ট্রিক্স আছে ইন বড় জায়গায়, যেমন মাউথ বা ইয়ার, অন, ডে, ডেট, সারফেস, এট, টাইম, স্মল, প্লেস, বাই, ডেডলাইন, প্যাসিভ ভয়েস, সোর্স বা অরিজিন, সুপার শর্টকাট। হুম, অরিজিন মানে উৎপত্তি, কোথা থেকে, কোথায় উৎপত্তি হয়েছে। আমরা বলি না যে কোথা থেকে এই ফোনটা উৎপন্ন হয়েছে, অরিজিন কি? বাংলাদেশ বা চায়না, চায়নায় উৎপন্ন হইতেছে। ওকে, ফ্রম চায়না, ফ্রম জাপান। ক্লিয়ার? ওকে, সুপার শর্টকাট রুলস। সময় দেখলে চিন্তা করতে হবে, এই যে মান্থ বা ইয়ার দেখলে আমাদের ইন মাথায় আসতে হবে, আর ডে বা ডেট দেখলে অন মাথায় আসতে হবে, আর এক্সট্রা টাইম বলতে অ্যাট, exact time, ও সরি, এক্সাক্ট টাইম বলতে অ্যাট। exact time বলতে এক। তাইলে এই জিনিসটা কি মাথায় থাকবে? আরেকবার একটু বলি তো। সুপার সুপার শর্টকাট রুল, সময় দেখলে চিন্তা করো, ইয়ার বা মান্থ থাকলে ইন বসে, ডে বা ডেট থাকলে অন বসে, আর এক্সাক্ট টাইম থাকলে হচ্ছে অ্যাট অ্যাট বসে। বসে, হ্যাঁ। এখন আমরা যদি আসি কনজাংশন। কনজাংশন কি? Conjunction, সেই কনজাংশন হচ্ছে শব্দ বা শব্দ শব্দ যা শব্দ বাক্য বা আইডিয়াকে যুক্ত করে, যুক্ত করে, শব্দকেও যুক্ত করতে পারে, আর বাক্যকেও যুক্ত বাক্যকেও করতে যুক্ত পারে, করে। আবার আইডিয়াকেও যুক্ত করতে পারে। রাইট? আচ্ছা স্যার, কিভাবে আইডিয়াকে যুক্ত করে? আমরা কিছু কনজাংশন দেখি। অ্যান্ড, এবং, হি ইজ রিচ অ্যান্ড Rich ফেমাস, and famous, দুইটা শব্দকে একসাথে ই করছে। বাট, কিন্তু, হি ইজ পুয়ার বাট অনেস্ট। but honest. দেখছো, কিন্তু সৎ। এবং বাট হচ্ছে কন্ট্রাস্ট করে, কন্ট্রাস্ট বিপরীত শব্দ প্রকাশ করে। অর, অথবা, টি অর অথবা কফি। tea or coffee. হ্যাঁ, সো তাই, হি So ওয়ার্কড he হার্ড সো worked হি hard, পাসড। so he passed. ওকে, সে কঠোর পরিশ্রম করেছে, যার কারণে সে কি? পাস করছে। বিকজ, কারণ, হি পাসড বিকজ He হি passed ওয়ার্কড because হার্ড। he worked hard. ইফ, যদি, ইফ ইট রেইনস উই If উইল স্টে it হোম। rains, we will stay home. ক্লিয়ার? যদি বৃষ্টি হয়, ওকে, যদি বৃষ্টি হয়, ওকে, আমরা কি? আমরা বাসায় থাকবো। থাকবো। তারপরে অলদো, যদিও, Although, অলদো যদিও, all true না? অলদো, অলদো, অলদো যদিও, অলদো যদিও, অলদো হি ইজ ওল্ড Although হি he ইজ is old, স্ট্রং। he is strong. অলদো হি ইজ ওল্ড হি ইজ স্ট্রং, He যদিও is সে strong. খুবই বৃদ্ধ বৃদ্ধ, হি ইজ স্ট্রং, কিন্তু সে সে strong. শক্তিশালী বা স্ট্রং। শক্তিশালী আর কি। হয় যখন, যখন call me when you arrive, কল মি হোয়েন ইউ মানে অ্যারাইভ, যখন। যখন তুমি এই আমাকে হোয়েন, মানে খেয়াল করো, ফোন দিয়েছো, তুমি খেয়াল করো, খেয়াল করো, এই হোয়েনটা ফোন যদি, দিয়েছো আর কি। হ্যাঁ, এই হোয়েনটা যদি আমরা শব্দের ফার্স্টে থাকে, সেই ক্ষেত্রে এইটার অর্থটা কি হয়ে যাবে তখন? এই হোয়েন যদি শব্দের Noun, ফার্স্টে থাকে, noun. তখন হয়ে যাবে এটার অর্থ হচ্ছে কখন। ক- ক-
কেন স্যার? একটা করো যে তুমি কখন স্কুলে যাবে। কখন স্কুলে যাবে? হয়নি গো টু স্কুল, তাইলে এইখানে কখনের ইটা আসছে কি, হোয়েন মানে উইল ইউ গো টু স্কুল, এটা ফিউচার না। হোয়েন উইল ইউ গো টু স্কুল, তুমি গো টু কখন স্কুল, হ্যাঁ। স্কুলে যাবে। বাট শব্দের মাঝখানে যদি বসে তাহলে এটা কি, যখন। এটা হচ্ছে যখন। তাহলে এই যে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, এবং এরকম একটা দিয়ে আমি একটা করে করছি, তোমাকে আরো 10-15টা করতে হবে, ঠিক আছে। তাইলে ঠিক আছে, মানে এন্ড দিয়ে সাধারণত দেখো এই যে দুটি আইডিয়া যোগ করা হয়, দেখো স্মার্ট একটা আইডিয়া, স্ট্রং আর একটা আইডিয়া, দুইটা আইডিয়া যোগ করছি এন্ড দিয়ে, ক্লিয়ার। আর বাট কখন ইউজ হয়, যদি বিপরীত বা আইডিয়া বোঝায়। বিপরীত আইডিয়া সে বুঝায়। গরিব কিন্তু সে কি সৎ, অনেক। বিপরীত আইডিয়ার ক্ষেত্রে আমরা বাট ইউজ করবো। দেখো এইগুলা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য অনেক বেশি উপকার করে, এই যে এইগুলা, ক্লিয়ার। জি স্যার। কনজাংশন গুলা অনেক বেশি উপকার করে। তুমি যদি এইখানে এই 10টা কনজাংশন, এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা কনজাংশন যদি ভালো করে মনে রাখতে পারো, 8টা কনজাংশন দিয়ে তুমি একদম মানে একটা সেন্টেন্স, প্রায় 4-5টা সেন্টেন্সকে তুমি অনেক বড় করে ফেলতে পারবা, ঠিক আছে, সামারি আকারে করে ফেলতে পারবা। বুঝতে পারছো? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। অর যদি বিকল্প চয়েস কিছু বোঝায়, টি অর কফি, রাইট। ক্লিয়ার কপি। তুমি কি টি খাবে, চা খাবে নাকি কফি খাবে, বিপরীত। সো কখন বুঝায়, ফলাফল বুঝাইলে। যে ফলাফল আমরা বলি বুঝে। হি ইজ টায়ার্ড সো হি স্লেপ্ট, সে খুবই টায়ার্ড ছিল সুতরাং সে ঘুমিয়ে গিয়েছিল। বিকজ কারণ বোঝাতে, ইফ শর্ত বোঝাতে, ওকে। অলদো বিপরীত অবস্থা বোঝাতে, যেমন অলদো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ হ্যাপি, সে কি, কনস্ট্যান্ট। হ্যাঁ। বিপরীত কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট বিপরীত, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট। বিপরীত অবস্থা কোন? খেয়াল করো, এটা কিন্তু আমরা এভাবেও বলতে পারতাম, হি ইজ পুয়ার বাট হি ইজ হি, হ্যাপি। খেয়াল করো তো, হি ইজ পুয়ার বাট হি বাট যাবে। হি ইজ হ্যাঁ, হ্যাপি, বলতে পারতাম। পারতাম। কিন্তু এটাও কিন্তু বলা যায় আরো সুন্দরভাবে, যদিও সে পুয়ার সে কি হ্যাপি, কারণ এখানে খুব অবস্থা মানে প্রকাশ হ্যাপি পাচ্ছে, তাই না, যে যে তার অবস্থাটা, যে সেহেতু যেহেতু সে, যদিও সে গরিব, তারপরেও কি সে সৎ। বুঝছি। বুঝতে পারছি। ওকে, হয়েন দেখো তো সময় বোঝায়। কল মি হোয়েন ইউ অ্যারাইভ। ওই একই এক্সাম্পল। হুম। হি ইজ টায়ার্ড, সো কেন হয়েছে বলো তো এখন। He's tired, so he will rest. He will rest. He's tired. সো কখন হয়, সো কখন হয় বলছিলাম। So, স্যার মনে নেই। মাথায় রাখতে হবে তো, এই যে ফলাফল বোঝাতে। তাহলে এখানে কি ফলাফল বুঝাইতেছে। এখানে হয় he will rest. হি ইজ টায়ার্ড, সে খুবই কি ক্লান্ত, সো সুতরাং হ্যাঁ, সে ফলাফল হিসেবে ফলাফল, তাহলে ই পাচ্ছে। হ্যাঁ এই ফলাফল বোঝাচ্ছে, ক্লিয়ার। মুখস্থ করে ফেলাম এগুলি। ইফ কেন হয়েছে এখানে বলো। If কেন হয়েছে? If you try you will success, মানে মানে কোন দিকে সফলতা বা ই বোঝাতে, মানে কন্ডিশন বুঝাইছে, এই যে কন্ডিশন, কন্ডিশন, কন্ডিশন। ইফ ইউ ট্রাই, যদি তুমি চেষ্টা করো, ইউ উইল সাকসেস, তুমি সাকসেস হবে, ক্লিয়ার। তাহলে কি, এটা দেখা তো মানে বলতে পারবো যে কি বসবো, কিন্তু এটা হ্যাঁ এই কন্ডিশনটা, এই যে কারণটা, এটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো সাথে সাথে, তাহলে আরো বেটার তুমি বুঝতে পারবা যে কোথায় কি হবে। এখানে দেখো তো, হি ইজ পুয়ার বাট অনেস্ট, বাট অনেস্ট। কারণ কি, বাট কেন হয়েছে। বাট he's poor but honest. He's poor but honest. তো মনে নেই কেন, এমন বুঝতে করতে হবে, হ্যাঁ, তারপর বলতে পারো। অপোজিট আইডিয়া, বাট অনেস্ট, বাট এটা কিন্তু আরেকভাবে বলা যায়, অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তারপরও সে কি সৎ, সে সৎ, ক্লিয়ার। জি তো। তাহলে দেখো একটু কুইক এক্সট্রা ট্রিক্স বইলা দেই। এন্ড থাকলে যোগ করে, ওকে এখানে এন্ড, এন্ড থাকলে হচ্ছে যোগ করে, বাট হচ্ছে বিপরীত শব্দ বোঝায়,
অর হচ্ছে বিকল্প বোঝায়। ওকে, সো ফলাফল বোঝায়, বিকজ কারণ বোঝায়, ইফ শর্ত বোঝায়, অলদো কন্ট্রাস্ট কোন আইডিয়া হলে অলদো ব্যবহৃত হয়, এবং হোয়েন সময় বোঝায়, যেমন সুপার শর্টকাট রুলস যদি আমরা হিসাব করি তাহলে এখানে আসবে কারণ, কারণ কি বিকজ, ফলাফল সো, বিপরীত বাট, শর্ত ইফ। ওকে, দেন হচ্ছে মোডাল ভার্ব কি? মোডাল ভার্ব হলো এমন সহায়ক ভার্ব যা ক্ষমতা, অনুমতি, সম্ভাবনা, বাধ্যবাধকতা বা পরামর্শ বোঝায়। যেমন মোডাল ভার্বস 4: ক্যান ক্ষমতা বা অনুমতি বোঝায়, আই ক্যান সুইম। কোড অতীত ক্ষমতা বা বিনীত অনুরোধ বোঝায়, যেমন ক্যান ইউ হেল্প মি। মে অনুমতি বা সম্ভাবনা বোঝায়, মে আই কাম ইন। মাইট দুর্বল সম্ভাবনা বোঝায়, ইট মাইট রেইন। ওকে, হ্যালো হ্যালো আচ্ছা, তাহলে আমরা এই যে এই শর্টকাটগুলো উপরের থেকে আমরা পাইলাম, এখন আমরা যদি আসি মোডাল ভার্বস, তাহলে মোডাল ভার্ব হলো এমন এক সহায়ক ভার্ব যা ক্ষমতা, অনুমতি, সম্ভাবনা, বাধ্যবাধকতা বা পরামর্শ বোঝায়। বুঝতে পারছো? আগের আগের গুলো তো মুখস্থ করতেও। হ্যাঁ, সমস্যা নেই, এইটা আমি লেকচারটা তোমাকে এতটুকু পর্যন্তই যাব, এই মোডাল ভার্ব পর্যন্তই যাব। ক্লিয়ার? আচ্ছা, ঠিক ওকে, আছে। মোডাল ভার্ব হচ্ছে এমন সহায়ক ভার্ব যা ক্ষমতা, অনুমতি, সম্ভাবনা, বাধ্যবাধকতা বা পরামর্শ বোঝায়। যেমন মোডাল ভার্বের একটা চার্ট যদি আমরা দিই, আমরা বেসিক যেই কমন ইউজুয়াল মোডাল ভার্বগুলো আছে ওইগুলো আমরা আনছি। যেমন ক্যান ক্ষমতা বা অনুভূতি বোঝায়, আই ক্যান সুইম। কোড অতীত ক্ষমতা বা বিনীত অনুরোধ বোঝায়, কুড ইউ হেল্প মি। মে অনুমতি বা সম্ভাবনা বোঝায়, মে আই কাম ইন। মাইট দুর্বল সম্ভাবনা বোঝায়, যদি দুর্বল সম্ভাবনা, ইট মাইট রেইন বৃষ্টি হতে পারে। ঠিক আছে, মাস্ট যদি বাধ্যবাধকতা কিছু বোঝায়, যেমন ইউ মাস্ট বাধ্যবাধকতা, স্টপ you তোমাকে must অবশ্যই stop. স্টপ হতে হবে। শুড পরামর্শ, ইউ শুড পরামর্শ, স্টাডি তোমার উচিত। এটা কাউকে আমরা পরামর্শ যেকোনো একটা উচিত, মানে যেটা উচিত আমার করা, এটা হবে। পরামর্শ দেই না, আমরা সাধারণত পরামর্শ দেই যে তোমার কিন্তু এই কাজটা করা উচিত, এই কাজটা করা উচিত। আর উড হচ্ছে অভ্যাস বা শর্তযুক্ত বাক্য, যেমন হি উড কাম ইফ আজ। ঠিক আছে, ওকে তোমার তাহলে আমরা যদি ক্যান ক্ষমতা বুঝি, আই ক্যান সুইম, ইউ ক্যান গো, যে আমি সাঁতার পারি। কুড অতীতে পারতো এরকম বুঝাইলে আমরা কুড ব্যবহৃত হই, যে আই কুড রান ফাস্ট হোয়েন আই ওয়াজ ইয়াং। তারপরে হচ্ছে কুড ইউ হেল্প মি, মে অনুমতি বা সম্ভাবনা বোঝায়। তাইলে কুড দিয়ে তুমি আর একটা সেন্টেন্স বলো তো। বলো তো। এই যে এখানে দুইটা দেওয়া আছে, আই কুড রান ফাস্ট হোয়েন আই ওয়াজ ইয়াং, আমি যখন ইয়াং ছিলাম তখন আমি খুব ফাস্ট দৌড়াতে পারতাম। কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ঠিক আছে, তাইলে তুমি আরেকটা সেন্টেন্স বানাও তো এরকম। চিন্তা করে নি। স্যার পারুম না। আই কুড রাইট ফাস্ট, আই কুড রিড ফাস্ট, আমি খুব তাড়াতাড়ি কি করতে পারতাম? লিখতে পারতাম, আমি খুব তাড়াতাড়ি পড়তে পারতাম। আর মে কখন ইউজ হয়? ফর্মাল পারমিশনের বা সম্ভাবনার ক্ষেত্রে মে ইউজ হয়, যেমন মে আই কাম ইন, মে আই কাম ইন, ইট মে। মেয়ে কেমন তাহলে মেয়ে আল্লাহ হেল্প ইউ হয় না? হ্যাঁ হয়, তারপরে ইট মে রেইন টুডে সম্ভাবনা বুঝাইলে, ঠিক আছে, বা ফর্মাল পারমিশন বুঝাইলে। ক্লিয়ার? বুঝতে পারছি। মাইট যদি দুর্বল সম্ভাবনা, যেমন ইট মাইট রেইন। মেবি ইয়েস, মেবি নো, কোনো সম্ভাবনা নাই। ওকে মাইট। ওকে বুঝতে পারছি। মাস্ট স্ট্রং কি অব্লিগেশন, যেমন ইউ মাস্ট অব্লিগেশন, জরুরি কাজ, জরুরি কাজ। ইউ মাস্ট অবে রুলস। হ্যাঁ, অবে রুলস, ইউ মাস্ট স্টপ স্মোকিং, তোমাকে অবশ্যই কি করতে হবে? স্মোকিং বাদ দিতে মানে হবে। ধূমপান বন্ধ করতে ইউ হবে বা মাস্ট ইউ থামাতে হবে। মাস্ট ইউ মাস্ট কি ইউ মাস্ট, আরেকটা ইউ sentence মাস্ট বানাও। অবে রুলস, ইউ মাস্ট স্টপ ইউ মাস্ট স্মোকিং, মেইনটেইন ইউর কি ইউ মাস্ট মেইনটেইন ইউর রুটিন, রুটিন। তারপর আরেকটা বলো, ইউ মাস্ট
You must ফিনিশ ইয়োর you must finish your homework by হোমওয়ার্ক। ওকে, তাহলে এই মাস্ট দিয়ে আমরা বাধ্যবাধকতা যে কোনো কিছু করতে পারি। আচ্ছা বাসায় মানে আর একটু মানে বেশি করে মানে পাঁচটা করে হ্যাঁ হ্যাঁ, বানাবো। এইগুলা শিখার মানেই তো হচ্ছে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, শুড পরামর্শ, অ্যাডভাইস বা সাজেশন বুঝাইতে ইউ শুড স্টাডি হার্ড, ইউ শুড ইট হেলদি ফুড, ইউ শুড অ্যাভয়েড ব্যাড হ্যাবিট, স্মোকিং, ইউ শুড অ্যাভয়েড কি বলা যেতে পারে, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমাকে তোমার বাবা মা কে শ্রদ্ধা করা উচিত বা মান্য করা উচিত। ঠিক আছে, এরকম আমরা অনেক সেন্টেন্স হাজার হাজার বানাইতে পারি। হ্যাঁ, স্যার বলো। এই যে তাহলে এটা বলা যাবে যে ইউ শুড গো স্কুল এভরি ডে। হ্যাঁ, তোমার প্রতিদিন স্কুলে যাওয়া উচিত। তাহলে এটা তো বলো। হ্যাঁ, ইউ শুড গো টু, হ্যাঁ হয়, ওটা হয়। তারপরে উড শর্ত বা অভ্যাস যদি বোঝায় সেই ক্ষেত্রে হি উড কাম, হি ইনভাইটেড, আই উড হেল্প ইউ। তাহলে দেখো, ইউ মাস্ট রেসপেক্ট এল্ডার্স, তোমাকে ইউ অবশ্যই মাস্ট রেসপেক্ট এল্ডার মানে কোনো কিছু বাধ্যবাধকতা, মানে এল্ডারদের বাধ্যবাধকতা হ্যাঁ বুঝাতে হবে মাস্ট বি বাধ্যবাধকতা। রেসপেক্ট করতে হবে। মে আই ইউজ মে ইউর আই পেন, ইউজ মানে কোনো একটা চাওয়া বা পারমিশন। পারমিশন মানে এমন একটা কিছু হ্যাঁ, মানে তাহলে আমার যে চাওয়া মেয়ার যেমন মেয়ার না মেয়ার হেল্প ইউ মানে হ্যাঁ এটা হ্যাঁ এটা হ্যাঁ হয়। তারপরে ক্যান অ্যাবিলিটি বুঝাইলে, কোড ক্যান পাস্ট অ্যাবিলিটি অ্যাবিলিটি বা গুড পোলাইট ক্ষেত্রে পসিবিলিটি পলাই সবসময় যে পাস্ট বোঝাবে তা নয়, যে পোলাইটও কিন্তু হইতে পারে। ঠিক আছে, মে পলাই পারমিশন, মানে ভদ্র ভদ্রতা, মাইট উইথ প্রবাবিলিটি, যে বারবার বলতেছি। ঠিক আছে, মাস্ট পসিবিলিটি অব্লিগেশন, শুড অব্লিগেশন অ্যাডভাইস, শুড অ্যাডভাইস গুড কন্ডিশন বা হ্যাবিট। হ্যাবিট। ওকে, আর সুপার কই পারি, ক্যান, মে অনুমতি, মাস্ট বাধ্য, শুড পরামর্শ, মাইট সম্ভাবনা। ওকে, তাইলে এইগুলা দিয়ে আমাদের যদি সেন্টেন্স আমরা বানাই 10, 15, 20টা কইরা, তাহলে কি হবে, এবং অর্থগুলা যদি আমরা সাথে পড়া ফেলাই তাহলে কি হবে, ফ্রি হ্যান্ড রাইটিংটা আইসা পড়বে না? অবশ্যই আইসা। ক্লিয়ার? অলরেডি আমরা অনেকগুলো সেন্টেন্স বানাইছি এবং কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা আর যাব না, এই পর্যন্তই। নেক্সটে আমরা হচ্ছে ডিগ্রি ধরবো আর কি। ক্লিয়ার? আমরা মানে তাহলে পর্যন্ত এটা পড়া থাকবে। হ্যাঁ, এই পর্যন্ত, এই স্লাইডটা এই পর্যন্ত 19 পৃষ্ঠা পর্যন্ত, 19 পৃষ্ঠা না 18 পৃষ্ঠা পর্যন্ত আর কি তোমার পড়া।